বনবাসী মণ্ডল আমার সঙ্গে বিনা অন্যায় অত্যাচার হয়েছে, মুসলিমেরা করেছে। দাদা বলছি, কাকা বলছি, তাও ছাড়ে না। বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে, বাড়িতে ঢুকতে দেয় না। বিএসএফ থাকতো আমার বাড়িতে আগুন, পুলিশ থাকতো আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। পুলিশে থামতে পারেনি। 4 গ্রামের লোক ঘর ঘেরাও করে নিয়েছে। দিয়ে বিএসএফ ছিল, আমাকে তেড়েছে। দিয়ে তাড়তে আমি বিএসএফ এর সঙ্গে দেখা হলো, দিয়ে নিয়ে আসলাম আমার বাগানে বাড়ি। আমি বাঁচতে পারছিলাম না, দিয়ে বিএসএফকে ডেকে এনে সঙ্গে করে আমি ওই পাড়া গেছি। তারপরে বেঁচেছি আমরা। দিয়ে ফের নৌকা যেটা জিনিস পরনের জিনিস ছিল ওটাই গঙ্গার ওই পার গেছি আমরা, হাত ধরে। বাঁচতে পারতাম না, সবই করেছে। আমার 2টো মেয়ে আছে, একটা ছেলে আছে, ছোট ছোট ছেলে। আর বলছে কি হিন্দু থাকতে দিব না, মুসলিম করব। চুল ধরে টানছে, হাত ধরে টানছে, শাঁখা খসিয়ে ফেলছে। কেন করবে মুসলিমরা বিনা অন্যায়ে? কি অন্যায় করেছি আমি? এই অন্যায়টাকে আমরা বিচার চাই। কেন করেছে? আমাদের বেগুনার লোক কিছুই ক্ষতি করেনি মুসলমানে। এই হিন্দুরা কিছুই ক্ষতি করেনি। হিন্দু মুসলমান আমরা মেয়ে ছিলাম খুবই, তাও কেন এত বড় অন্যায় করলো মুসলমানেরা? আমি বলছি কি আমরা যে অন্যায় করিনি, কি কারণে এত অন্যায় করা হলো? বলছে মোদি পাস করেছে তার জন্য হিন্দুকে বাঁচতে দিব না। আজ কেন? তো মোদির কাজ যাও, আমরা কি করেছি সাদা পাবলিক? তো বলছে না, মোদি হিন্দু আছে, হিন্দুর মেয়ে থুবো না বাঁচতে, ছেলে মেয়েকে বাঁচতে দিব না হিন্দুগুলাকে। এর আবার বাড়ি ভাঙচুর করে ফের ট্যাঙ্কি ভেঙেছে, কল ভেঙেছে, ফের জলে ধামপার জলে বিষ মিশালছে। কেন এগুলো বিনা অন্যায় ক্ষতি করবে? আর আমি বিচার চাই। আমাদের হিন্দু জাত তো ক্ষতি করতে যায় না গো, তাকে নিয়ে হিন্দুর মেয়ের ওপর এত অত্যাচার। আর বলছে মুসলমান করব, সেদিন মিটাবো। কেন এগুলো ভাষা বলবে? গলে চাকু লাগাচ্ছে, হেসে লাগাচ্ছে, কিছু বলতে গেছি তবুও ছাড়ে না। হাত ধরছি তাও ছাড়ে না। আমি বলছি দাদা ঘরে আগুন লাগাবে না, তাও আগুন লাগিয়ে দিলে। কেন এসব বিনা অন্যায় করলে? এসব কেন বিনা অন্যায় এগুলো করলে? আমার ঘরে তো কিছু নেই, আমরা গরিব মানুষ। আমার স্বামী ডুমরের পাতা কিনে লাই, আমাদের বাগানও নাই। কাঁঠালের গাছ কিনে লাই, পাতা কিনে লাই, দিয়ে বিক্রি করে আমরা খাই। আর 500-600 টাকা হাপ্তা পাই, বিয়ে বাদি। ছেলে 3টে ছেলে নিয়ে আমরা এইভাবে সংসার চালাই। 1.5 লাখ টাকা লোন নিয়েছি 4 বছরই, একটু করে জোগাড় করে। সংসারে কত জিনিস ছিল সবকে পুরো ছাই করে দিয়েছে, কিচ্ছু নাই আমার বাড়িতে। কেন এগুলো বিনা অন্যায় করলে? আমি বিচার চাই মুসলিমেদের। কেন মুসলিম জাত এত অত্যাচার করছে? ওদের অন্যায় করা হয়নি, তাও হিন্দুদের ওপরে খালি হামলা চালিয়েছে। আর বেছে বেছে খালি মুসলিমেরা ধরে না, হিন্দুর বাড়িকে শুধু পুড়িয়ে দিচ্ছে। বেছে হিন্দুর বাড়িগুলাকে পুরাচারি, বেছে হিন্দু দোকানে এই করছে, লুটপাট করছে। কেন? একটা মন্দির ছিল শিবের মন্দির, ওই মন্দিরটাকেও ভাঙা হয়েছে। আর 2 তলার ওপরে ওই পাড়তে যে লুকালছি, তাও বড় বড় ডিমেল ছাড়ছে, দুয়ারে পেট্রোল ঢালছে। বম ছিল, পিস্তল ছিল, চাকু ছিল, অনেক কিছু ছিল ওদের কাছে অস্ত্রীয়। আর আমাদের হিন্দুর বাড়িতে কিছু নাই অস্ত্রীয়, পাড়াইতে দিচ্ছিল না কোনো রকম করে। ধরে বারো তো বলছে কি ধর শালিকে, এরকম করে বলছে, গালাগালি করছে, অনেক রকম মুখ খারাপ করেছে, তাও কিছুতেই শুনেনি। আমরা বিএসএফ যদি না থাকতো আমরা বাঁচতাম না। বেদবোনা লোক কেউ জায়গার নামটা একটু বলে দেবেন? বেদবোনা 16 নম্বর ওয়ার্ড। 2টা কাউন্সিলর থাকতো, কেন গ্রামটা থামতে পারলো না? তো আমরা তো জানি কি মুসলিম সত্তা আছে, কেন হিন্দুকে থামতে? হিন্দু জাত কি অন্যায় করেছিল? তো আমরা তো জেনে নিলাম কি মুসলিম সত্তা আছে। কেন আমরুল আর মেহবু থামতে পারলো না? আমরা কি ওরাকে অন্যায় করেছিলাম? মেহবু তো কেমন লোক আমরা জানে। আমরা হিন্দু জাতকে আমরা কাউরি ক্ষতি করতে যাই, সেইভাবে অত বড় অন্যায় করলো আমাদের সঙ্গে। মেহবুব হচ্ছে ওখানকার কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলর নাম হচ্ছে মেহবুব। 4 গ্রামের লোক ঘেরে নিয়েছে। আর আমরা হিন্দু টিম মধ্যে, পুলিশ মন্দিরের কাছে ছিল, শিবের মন্দিরের কাছে। আর আমাদের বাড়ির বাগানে পুলিশ কি আর হামকি চালাইছে কি, আই বেটা করে এমনি করে মারতে, আরো ডাকছে এরকম করে। ওই যে ইয়ারাকে ডাকছে, ওই মুসলিমই ডাকছে পুলিশকেই তো মানতে চায় না। তখন বিএসএফ এলো, দিয়ে একটু রক্ষা হলো আমাদের, না তো আমরা তো বাঁচতাম না। বিএসএফ লেগে বেঁচেছি। বিএসএফ কে তো এমনি করে ডাকছে বাগানে। যারা অত্যাচার করেছেন তাদেরকে আপনারা চেনেন? বলছেন চাচা বলেন। চিনি তো, এবার নাম জানি। আমরা বউ মানুষ, কোথায় বাড়াবো? আপনাদের আশপাশের লোকজন চেনা মুখ পরিচিত? হ্যাঁ, সব মুখার বানা ছিল, আধেক লোক মুখার বানা ছিল, মানে মুখটা ঢাকা ছিল আর কি। ঢাকা ছিল। বলছে বাংলাদেশ থেকে এসে করেছে, কি বলবেন? না, বাংলাদেশ লয়,
সুলিতালার ছিল, হিজলতালার ছিল, শামসাজগঞ্জের ছিল, আর পেছে করে এসে ডিগ্রির লোক এসছে কটা মুখ্যমন্ত্রী ছেলে। বলছে বিএসএফ এসে না। সেজে এসে করেছে। বিএসএফ আসেনি।